বাংলায় সম্পন্ন ৬৪তম বর্ষ নিজস্ব সংবাদদাতা দুর্গাপুর। পরিবেশ সচেতনতা ও শিল্পের অভিনব মেলবন্ধনে এবার ফলের বীজ দিয়ে তৈরি হবে দুর্গা প্রতিমা। ৬৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে এই ব্যতিক্রমী ভাবনার কথা ঘোষণা করল দুর্গাপুরের সগরভাঙ্গা আদিবেদী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। সম্প্রতি উৎসবের সূচনা হিসেবে মণ্ডপ প্রাঙ্গণে মহাসমারোহে সম্পন্ন হল কমিটির খুঁটি পুজো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের দুই বিধায়ক লক্ষণ চন্দ্র গরুই ও চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। পুজো কমিটির সভাপতি জয়দীপ ঘোষ জানান, চিরাচরিত ধারার বাইরে গিয়ে পরিবেশ বান্ধব উপায়ে বিভিন্ন প্রজাতির ফলের বীজ দিয়ে নিখুঁত শিল্পকলায় দেবী মহামায়া ও তার পরিবারকে রূপ দেওয়া হবে। এই অভিনব উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় অধিবাসীদের মধ্যে প্রবল উৎসাহ তৈরি হয়েছে। ৬৪ বছরতম আমরা পদার্পণ করেছি। পুজোর মধ্য দিয়ে তা উদ্বোধন হয়ে গেল। এবারে সারা বাংলার বাঙালিদের মধ্যে একটা আলাদা উৎসাহ তৈরি হয়েছে, উদ্দীপনা তৈরি হয়েছে। অনেক মানুষ অনেকভাবে পুজো করেন, কিন্তু এবারে মুখ্যমন্ত্রী বলেছেন 10 লাখ টাকার নিচে যাদের পুজোর বাজেট আছে সেসব পুজোকে হয়তো আর সহায়তা করবেন, কিন্তু এখনও কনফার্ম করেননি, এখনও ঘোষণা করেননি। মুখ্যমন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রী সারা বাংলা জানেন, বাংলা পরিস্থিতি, বাংলা পরিবেশ তিনি জানেন। উনি সারা বাংলা ঘুরে বেড়াচ্ছেন। কালকে আমাদের অমেরপুর থেকে 4,000 কোটি টাকা রিকোয়েস্ট করেছি, আমরা ছিলাম। আমরা কোথাকে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, চিন্তার কারণ নেই। আমরা এখানে পুজো বিভাগে এসেছিলাম, সারা দুর্গাপুরে আমরা ঘুরছি। প্রায় 18টি পুজো স্থানে আমি তার পুজো করলাম। 4-5টি পুজো কমিটি আমি প্রেসিডেন্ট আছি, গোপাল মাঠ থেকে শুরু করে সিটি হাট থেকে শুরু করে আমার চন্দ্রপুর থেকে শুরু করে। তো আজকে এখানেও এসেছি। মানুষকে বলবো চিন্তার কারণ নেই, আমরা পাশে আছি, সরকার পাশে আছে, করুন। যদি সেরকম ধরনের পরিস্থিতি তৈরি হয় আমার পাশে থাকুন। মুখ্যমন্ত্রী আহ্বান করেছে, তিনিও থাকবেন। তাই পরিস্থিতি অনুযায়ী পরে বিষয়ে আলোচনা করা হবে এবং ওনাদের পরামর্শ শুনে আমরা বিবেচনা করে দেখবো কি করা যায় না। সগরভাঙ্গা আদিবেদীর খুঁটি পূজার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে কৃতজ্ঞ মনে করছি। আমার কাছে এই পূজা কমিটির পক্ষ থেকে তারা গিয়ে আমন্ত্রণ করেন, আজকে আসার সুযোগ আপনারা করে নেন। এখানে উপস্থিত আছেন দুর্গাপুর পশ্চিমের লোকপ্রিয় বিধায়ক লক্ষণ চন্দ্র গরুই মহোদয়, উপস্থিত আছেন এই মণ্ডলের মণ্ডল প্রেসিডেন্ট তেজনারায়ণ পাণ্ডে, উপস্থিত আছেন নরেন্দর, পরেশদা, বাচ্চু, রূপম লাহা সহ সুদী, রবিদা, সুদীপদা সহ প্রত্যেকে মনা, যারা এই পুজো কমিটির সাথে যুক্ত, প্রত্যেককে আমি, যারা আমার বড় তাদের আমি নতমস্তকে প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা ও শুভেচ্ছা। খুঁটি পূজা দিয়ে আগমনী উৎসবের সূচনা, মহালয়া, তারপর দুর্গা উৎসব। বাংলা এবং বাঙালির প্রধান উৎসব হচ্ছে দুর্গাপুজো। এই দুর্গাপুজোকে কেন্দ্র করে আমাদের মনে হয় সমস্ত সারা বছর সব কিছুর মধ্যেই পলিটিক্স থাকে না এমনটা নয়, পলিটিক্স থাকে, কিন্তু আমি মনে করি পূজাকে কেন্দ্র করে অন্তত এটা হওয়া উচিত যে আমাদের মধ্যে কংগ্রেস, তৃণমূল, বিজেপি, সিপিএম এসব রাজনীতি থাকবে না। এক পাড়ার লোক একসাথে সবাই মিলে আনন্দ করে, খাওয়া দাওয়া করে, মজা করে সবাই মিলে পুজোকে উপভোগ করব। এবং মায়ের কাছে প্রার্থনা থাকবে আপনাদের সকলের সুস্থতা, মঙ্গল কামনা, মায়ের আশীষ প্রতিটি বাড়িতে গিয়ে পৌঁছাক, প্রতিটি বাড়ি সমৃদ্ধ হোক। এবং বৃহত্তর দুর্গাপুরে যে কটি পুরনো পুজো তার মধ্যে আদিবেদী একটা মোটামুটি বলে দেওয়া যায় প্রথম 4-5টার মধ্যেই পড়ে। অনেক প্রাচীন পুজো আমাদের এলাকার ইমোশন এই পুজোটার সাথে জড়িয়ে আছে, প্রচুর মানুষ জড়িয়ে আছে পুজোটার সাথে। এবছরের আমাদের প্রতিমাতে একটা অভিনবত্ব রয়েছে, সব রকম ফলের বীজ দিয়ে একটা পরিবেশ একটা বার্তা দেওয়া, যেসব জিনিসপত্র আমরা বর্জ্য করি, ফেলে দিই, সেই সব জিনিস দিয়ে সুন্দর কিছু করে তোলা যায়। তো এটাই আমাদের অভিনবত্ব এবছর পুজোয়, ফলের বীজ দিয়ে প্রতিমা। আর প্যান্ডেলও অভিনবত্ব রয়েছে, তবে